ডিয়ার ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবার সুস্থতা কামনা করে আজকের আলোচনা স্টার্ট করছি। আজ আমরা এমন কিছু ইডিয়মস অ্যান্ড ফ্রেজেস শিখব যা আমাদের প্রত্যাহিক জীবনের পাশাপাশি স্কুল কলেজের শিক্ষার্থীদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। এই ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসগুলো যদি সঠিকভাবে আমরা আয়ত্ত করতে পারি তবে বিভিন্ন স্কুল কলেজের এক্সামের জন্যও কাজে লাগবে। চলুন তবে মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। Let's start. Above all. Above all, সর্বোপরি। Above all, সর্বোপরি। For example, Above all, he is a good teacher. above all, he is a good teacher. সর্বোপরি তিনি একজন ভালো শিক্ষক। Above all, he is a good teacher. সর্বোপরি তিনি একজন ভালো শিক্ষক। At random. At random, উদ্দেশ্যহীনভাবে। At random, উদ্দেশ্যহীনভাবে। For example, Why do you go there at random? why do you go there at random? উদ্দেশ্যহীনভাবে আপনি সেখানে যান কেন? Why do you go there at random? উদ্দেশ্যহীনভাবে আপনি সেখানে যান কেন? A black look. A black look, রক্তচক্ষু। A black look, রক্তচক্ষু। উদাহরণস্বরূপ, He gave a black look at me. he gave a black look at me. তিনি আমার দিকে রক্তচক্ষুতে তাকালো। He gave a black look at me. তিনি আমার দিকে রক্তচক্ষুতে তাকালো। As a rule. As a rule, সাধারণত। As a rule, সাধারণত। For example, As a rule, the students of that school do well result. as a rule, the students of that school do well result. সাধারণত সেই স্কুলের ছাত্ররা ফলাফল ভালো করে। As a rule, the students of that school do well result. সাধারণত সেই স্কুলের ছাত্ররা ফলাফল ভালো করে। A bad egg. A bad egg, দুশ্চরিত্র। A bad egg, দুশ্চরিত্র। A bad egg এর নর্মালি অর্থ বোঝাচ্ছে পচা ডিম, অর্থাৎ দুর্গন্ধযুক্ত পচা ডিমের সাথে দুশ্চরিত্র ব্যক্তিদের তুলনা করা হয়েছে। একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। She is a bad egg girl. He is a bad egg girl. সে একজন দুশ্চরিত্র মেয়ে। She is a bad egg girl. সে একজন দুশ্চরিত্র মেয়ে। At a deadlock. At a deadlock, অচলা অবস্থা। At a deadlock, অচলা অবস্থা। একটা উদাহরণ সাহায্যে বোঝার চেষ্টা করি। Everything has come at a deadlock. Everything has come at a deadlock. সব কিছু অচলা অবস্থায় এসে গেছে। Everything has come at a deadlock. সব কিছু অচলা অবস্থায় এসে গেছে। According to. According to, অনুসারে। According to, অনুসারে। For example, I speak according to your wish. I speak according to your wish. আমি তোমার ইচ্ছা অনুসারে কথা বলি। I speak according to your wish. আমি তোমার ইচ্ছা অনুসারে কথা বলি। At a stretch. At a stretch, না থামিয়া। At a stretch, না থামিয়া। একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। You speak English at a stretch. You speak English at a stretch. তুমি না থামিয়ে ইংরেজিতে কথা বলো। You speak English at a stretch. তুমি না থামিয়া ইংরেজিতে কথা বলো। A fish out of water. A fish out of water, অস্বস্তিকর অবস্থা। A fish out of water, অস্বস্তিকর অবস্থা। একটা মাছ পানির বাহিরে আসলে যেই রকম অস্বস্তিকর অবস্থা, দম বন্ধ অবস্থা হয়ে যায়, সেই অবস্থাকেই এখানে উদাহরণস্বরূপ বোঝানো হয়েছে। When I see a beautiful girl, I feel I am a fish out of water. When I see a beautiful girl, I feel I am a fish out of water. যখন আমি একটি সুন্দরী মেয়ে দেখলাম, আমি অস্বস্তিকর অবস্থা অনুভব করলাম। When I see a beautiful girl, I feel I am a fish out of water. যখন আমি একটি সুন্দরী মেয়ে দেখলাম, আমি অস্বস্তিকর অবস্থা অনুভব করলাম। At home. At home, দক্ষ বা আরাম। At home,
দক্ষ বা আরাম। আমরা এখানে দক্ষ এবং আরাম এই দুইটা ওয়ার্ড দিয়ে দুটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব। He is at home in driving. হি ইজ অ্যাট হোম ইন ড্রাইভিং। তিনি ড্রাইভিংয়ে দক্ষ। হি ইজ অ্যাট হোম ইন ড্রাইভিং। তিনি ড্রাইভিংয়ে দক্ষ। This dress is very at home for me. দিস ড্রেস ইজ ভেরি অ্যাট হোম ফর মি। এই পোশাক ব্যবহারের জন্য খুবই আরাম। দিস ড্রেস ইজ ভেরি অ্যাট হোম ফর মি। এই পোশাক ব্যবহারের জন্য খুবই আরাম। A fool's paradise. এ ফুলস প্যারাডাইস। মূর্খের স্বর্গ। এ ফুলস প্যারাডাইস মূর্খের স্বর্গ বা বোকার স্বর্গ। একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। Suman is living in a fool's paradise. সুমন ইজ লিভিং ইন এ ফুলস প্যারাডাইস। সুমন বোকার স্বর্গে বাস করছে। সুমন ইজ লিভিং ইন এ ফুলস প্যারাডাইস। সুমন বোকার স্বর্গে বাস করছে। At least. অ্যাট লিস্ট অবশেষে। অ্যাট লিস্ট অবশেষে। একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। At least I finished my work. অ্যাট লিস্ট আই ফিনিশড মাই ওয়ার্ক। অবশেষে আমি আমার কাজ শেষ করেছি। অ্যাট লিস্ট আই ফিনিশড মাই ওয়ার্ক। অবশেষে আমি আমার কাজ শেষ করেছি। A gala day. এ গালা ডে আনন্দের দিন। এ গালা ডে আনন্দের দিন। এখানে গালা শব্দটি আনন্দ উৎসব বা আনন্দের দিন হিসাবে বোঝানো হয়েছে। একটা উদাহরণের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করি। It's a gala day when my parents were with me. ইটস এ গালা ডে ওয়েন মাই প্যারেন্টস আর উইথ মি। এটা একটা আনন্দের দিন যখন আমার মা বাবা সাথে ছিল। ইটস এ গালা ডে ওয়েন মাই প্যারেন্টস আর উইথ মি। এটা একটা আনন্দের দিন যখন আমার মা বাবা সাথে ছিল। At stake. অ্যাট স্টেক ভীষণ বিপদে। অ্যাট স্টেক ভীষণ বিপদে। এখানে স্টেক শব্দের অর্থ হচ্ছে অংশীদারিত্ব, বাজি, ঝুঁকি, ফন। অংশীদারিত্ব, বাজি, ঝুঁকি, ফন যেখানেই আছে সেখানে ভীষণ বিপদের সম্ভাবনা আছে। তাই অ্যাট স্টেক একসাথে এখানে ভীষণ বিপদের অর্থ বোঝানো হয়েছে। I am at stake now because I don't have the money. I am at stake now because I don't have the money. আমি এখন ভীষণ বিপদে আছি কারণ আমার কাছে টাকা নেই। I am at stake now because I don't have the money. আমি এখন ভীষণ বিপদে আছি কারণ আমার কাছে টাকা নেই। A household word. A household word অতি পরিচিত। A household word অতি পরিচিত। একটি উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। YouTube is a household word for everybody. ইউটিউব ইজ এ হাউসহোল্ড ওয়ার্ড ফর এভরিবডি। ইউটিউব সবার কাছে একটি অতি পরিচিত শব্দ। ইউটিউব ইজ এ হাউসহোল্ড ওয়ার্ড ফর এভরিবডি। ইউটিউব সবার কাছে একটি অতি পরিচিত শব্দ। A man of letters. এ ম্যান অফ লেটার্স পণ্ডিত। এ ম্যান অফ লেটার্স পণ্ডিত। একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। Our principal is a man of letters. আওয়ার প্রিন্সিপাল ইজ এ ম্যান অফ লেটার্স। আমাদের প্রিন্সিপাল একজন পণ্ডিত ব্যক্তি। আওয়ার প্রিন্সিপাল ইজ এ ম্যান অফ লেটার্স। আমাদের প্রিন্সিপাল একজন পণ্ডিত ব্যক্তি। A jaundiced eye. এ জন্ডিস্ট আই বিদ্বেষ ভরা চোখ। এ জন্ডিস্ট আই বিদ্বেষ ভরা চোখ। এখানে জন্ডিস শব্দের অর্থ হচ্ছে জন্ডিস, যেটা একটা রোগের নাম। সাধারণত আমরা দেখতে পাই জন্ডিস যাদের হয় তাদের চোখ লাল বা হলুদ হয়ে যায়, সেটার সাথে এখানে তুলনা করা হয়েছে। একটা উদাহরণের সাহায্যে আমরা বোঝার চেষ্টা করি। His teacher saw a jaundiced eye to me. হিজ টিচার স এ জন্ডিস্ড আই টু মি। তার শিক্ষক আমার দিকে বিদ্বেষ ভরা চোখে দেখছিলেন। হিজ টিচার স এ জন্ডিস্ড আই টু মি। তার শিক্ষক আমার দিকে বিদ্বেষ ভরা চোখে দেখছিলেন। At a glance.
অ্যাট এ গ্লান্স, এক নজরে। অ্যাট এ গ্লান্স, এক নজরে। এখানে গ্লান্স শব্দের অর্থ হচ্ছে এক পলকে বা এক নজরে। আমরা একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। He looked at a glance to me. হি লুকড অ্যাট এ গ্লান্স টু মি। সে আমার দিকে এক নজরে তাকালো। হি লুকড অ্যাট এ গ্লান্স টু মি। সে আমার দিকে এক নজরে তাকালো। At daggers drawn. অ্যাট ড্যাগার্স ড্রন, সরম শত্রুতা। অ্যাট ড্যাগার্স ড্রন, সরম শত্রুতা। একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। At daggers drawn between them now. অ্যাট ড্যাগার্স ড্রন বিটুইন দ্যাম নাও। তাদের মধ্যে এখন চরম শত্রুতা। অ্যাট ড্যাগার্স ড্রন বিটুইন দ্যাম নাও। তাদের মধ্যে এখন চরম শত্রুতা। At fingers end. অ্যাট ফিঙ্গার্স ইন্ড, নখদর্পণে। অ্যাট ফিঙ্গার্স ইন্ড, নখদর্পণে। একটা উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। This area is now at my fingers end. দিস এরিয়া ইজ নাও অ্যাট মাই ফিঙ্গার্স ইন্ডস। এই এলাকা এখন আমার নখদর্পণে। দিস এরিয়া ইজ নাও অ্যাট মাই ফিঙ্গার্স ইন্ডস। এই এলাকা এখন আমার নখদর্পণ। ডিয়ার ভিউয়ার্স, অনেক অনেক ধন্যবাদ ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। সবার কাছে অনুরোধ থাকবে, ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক এবং কমেন্ট করে দিয়ে আরও ভালো মানের ভিডিও বানাতে উৎসাহিত করবেন। আর আমাদের ইউটিউব ফ্যামিলিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিয়ে সব সময় আপনাদের পাশে থাকার সুযোগ করে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন, থ্যাংক ইউ।